যদি আমরা লিখি জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে, তাহলে আগে আমরা এই চিত্রটা আঁকবো। এই চিত্রটা বইয়ে দেওয়া আছে, বইয়ে দিবে দেওয়া ঠিক ওইভাবে চিত্রটা আঁকবো। আমরা চাইলে নর্মাল ভাবে যে চিত্রগুলো আঁকি, এটাকে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করছি না, আমরা চাইলে কিন্তু ওইভাবে করতে পারি, ঠিক না? ওইভাবে করলেও হবে, কিন্তু যেহেতু বইয়ে এইভাবে আছে আমরা এইভাবেই লিখবো। তো এই চিত্র থেকে আমরা কি পাই? এই চিত্র থেকে আমরা পাই, এটা যদি আমরা ধরি তার ত্রিভুজ ধরতে পারলে ত্রিভুজ পি ও এম। পি ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? কেন এটা সমকোণী ত্রিভুজ? কারণ এখানে 90 ডিগ্রি আছে। এখানে কত ডিগ্রি? যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি বাকি দুইটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি ত্রিভুজ পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পাই। হতে পাই কি পাই? আমরা পাই পি। আমরা কি? আমরা পাই, এটা আমরা লম্ব বলি। কি বলি? লম্ব অথবা সন্নিহিত বাহু। লম্ব অথবা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি? পিএম। সন্নিহিত বাহু কি? পিএম। এবং আমরা কি পাই? ভূমি। কি পাই? ভূমি। ভূমি কি পাই আমরা? ভূমি পাই ও এম। কি? এবং আমরা পাই হলো গিয়ে অতিভুজ। কি? অতিভুজ নাকি ওপি। তার মানে আমরা পি, যদি আমাদের আসে পরীক্ষায় জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে, তাহলে আমরা চিত্র ডাকবো এবং লিখবো ত্রিভুজ পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পাই সন্নিহিত বাহু পি এম, ভূমি ও এম এবং অতিভুজ কি? ওপি। আমরা বইয়ের মতো, বইয়ের যে প্রবন্ধ ঠিক এইভাবে আমরা প্রমাণ করবো। আমরা চাইলে এবিসি দিতে পারতাম, তাহলে সহজ হতো, ঠিক না? তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আমরা একটা চিত্র পাই, একটা সূত্র জানি। আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাই? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাই? পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই আমরা? আমরা পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা পাই, ভাই না? হ্যাঁ, এই সূত্র দিয়েও কিন্তু আমরা এটা চাইলে প্রমাণ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তাই পিথাগোরাসের উপপাদ্য যে আমরা মান বসাই, কিরকম হবে জিনিসটা? অতিভুজ কি আছে? ওপি। লম্ব কি আছে? লম্ব বা সন্নিহিত বাহু। লম্ব বা কি? সন্নিহিত বাহু পিএম। এবং ভূমি পাই কি? ওএম। এটা পাই না? দেখা যায় নিচ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? নিচ পর্যন্ত দেখা না গেলে একটু নামাই দাও। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য পাই, এটা পাই না আমরা? এই জিনিসগুলো মানে প্রথম থেকে আমরা এগুলো করবো, হ্যাঁ, যা পাই। এবং পিথাগোরাসের উপপাদ্যটা লিখবো। ক্লিয়ার? এখন যেটা আমরা লিখবো, যেহেতু আমাদের এখানে কি আছে? sec স্কয়ার। আমরা কি এখানে কি ভাই sec মানে কি? তাইলে আমরা জানি sec। sec মানে আমরা কি জানি? হ্যাঁ, এক সাইডে লিখি, আমরা জানি sec। আমরা sec মানে জানি লোকে, sec মানে লোকে 1/cos। এরকম secটা হলো cos এর বিপরীত। cos মানে কি? কবরত না, ভূমি বাই অতিভুজ। তাহলে sec মানে কি? অতিভুজ বাই ভূমি। কি? অতিভুজ বাই কি? ভূমি। ওকে। বা আরো যদি লিখি, আমরা এখানে লিখতে পারি অতিভুজ কত আছে এখানে? ওপি। কি? এবং ভূমি কি আছে? ওএম। ওকে। আবার এখানে আছে কি? ট্যান। কি আছে? ট্যান মানে কি জানি আমরা? ট্যান মানে টেরা লম্ব বহু। তেরো লম্ব, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব বা সন্নিহিত বাহু। লম্ব বা
সন্নিহিত বাহু লম্ব একই জিনিস, লম্ব হয় কি ভূমি এক, হ্যাঁ। তার মানে লম্ব কত পাই আমরা? লম্ব পাই লোকে পিএম, কি পাই? পিএম। আর ভূমি কি পাই? ওএম। ওকে, চিত্রটা থাকুক, চিত্রটা থাকুক। এখন আমরা প্রমাণ করব, কি প্রমাণ করব? লেফট হ্যান্ড সাইড কি লিখবো? এই যে লিখবো আমরা, কি লিখবো? সেক স্কয়ার টেন স্কয়ার, এই তো। সেক মানে কত? এই দেখছো সেক কি পাইছি আমরা? সেক পাইছি কি? ওপি ও এম, ওপি ও এম নাকি? আর টেন পাইছি কি? পিএম ও এম, পিএম ও এম। বুঝছো? আমরা এই যে এখানে পাইলাম সেক আর টেন, দেখা যায় সেক আর টেন। তাহলে দেখো এখানে সেকের মান বসাইলাম ওপি স্কয়ার ও এম, এইখান থেকে দেখে অর্থাৎ আমরা এই লাইন থেকে দেখে এইখান থেকে দেখে লিখছি না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমরা কমন নিব এই ও এম, না আমরা ও এম কমন নিব, কি লিখবো? এই ও এম স্কয়ার কাটা থাকবো কি? আবার ও এম কাটা আমাদের থাকবে কি? থাকবে না? আচ্ছা, তাহলে আমরা ও এম পেলাম কি? ও এম স্কয়ার। আর এখানে দেখো, এখানে ও এম স্কয়ার না, আর এখানে কি পেলাম? ওপি স্কয়ার। আর এখানে কি পেলাম? পি এম স্কয়ার। এখানে তো কোনো মান নাই, মান আছে? আচ্ছা, আমরা ওই যে আমরা এখানে লিখছি না পিথাগোরাসের উপপাদ্য, ওইখান থেকে আমরা পাবো, একটা লাইন লিখি না ওইখানে আমরা, ওইখান থেকে পাবো ওপি স্কয়ার ও পি এম স্কয়ার ইকুয়াল টু ও এম স্কয়ার। কি? ও এম স্কয়ার কাটা আমাদের হবে ওয়ান, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তার মানে পেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফড। কি? প্রুফড। কি পাই? এই যে ওপি স্কয়ার পি এম স্কয়ার, ওপি স্কয়ার পি এম স্কয়ার ইকুয়াল টু কি? ও এম স্কয়ার পাইছি না? এখানে মান বসাই দিই, ঠিক আছে? তাহলে দেখো এই ও এম স্কয়ার কাটা আমাদের কি? ওয়ান। রাইট হ্যান্ড সাইড আর লেফট সাইড রাইট সাইড ইকুয়াল টু প্রুফ। এই যে প্রমাণ করলাম, এটা হলো কি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করছি। এখন এই জ্যামিতিক পদ্ধতিতে চাইলে আরো দুইটা প্রমাণ করা যায়। যদি তোমরা এইটা পারো, এটা পারলে তোমরা এই যে দেখো, এই যে একটা আছে না কোসেক, কোসেক মাইনাস কট স্কোয়ার, এইটাও কিন্তু আসতে পারে। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কি? যদি আসে ঠিক একইভাবে লিখবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। ওইটা যেমনি করছো ঠিক একইভাবে এখানে লিখবে। হ্যাঁ। আবার যদি কোনো কারণে আমাদের এই যে এটা না আসে, যদি আসে এইটাও নাও আসতে পারে, যদি আসে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, একইভাবে করি। অর্থাৎ এটা জ্যামিতিক পদ্ধতিতে করলাম। কি পদ্ধতি করলাম? আর এই জ্যামিতিক পদ্ধতিতে এই চিত্রটা আঁকবা, চিত্রটা মনে রাখবা এবং চিত্রের মতো করে যেভাবে যেভাবে করছি প্রথমে চিত্র লিখবা, এরপরে ধাপে ধাপে করবা। যেমন পি এম মানে কি, ওপি মানে কি, ও এম মানে কি, লেখার পরে এরপরে সুন্দর করে পিথাগোরাসের উপপাদ্য লাগবে। কি লিখবা? পিথ তো সূত্রটা হইলো আসলে এরকম, অরিজিনাল সূত্রটা, ঠিক না? এটা হলো পিথাগোরাসের উপপাদ্য নাকি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, ঠিক না? যখন আমাদের এইটা অথবা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার যখন আসবে এইটা ছাড়া, তখন আমাদের বুঝতে হবে সেটা আমরা কি রাখবো। যেমন আমরা কিছুক্ষণ আগে এখানে রাখছি কি, এই যে ও এমটা আছে না, ও এমটা এখানে রেখে দিস ও এম এর জায়গায়। আর এই পি এমটা কি করছে? ওপির পাশে নিয়ে গেছে।
ওপির পাশে নিলে মাইনাস হয়ে যাবে। তাই মাইনাস হয়ে গেলে কি হবে, আমরা পাই না, ও এম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, জাস্ট মানটা বসান। এরপরে আমরা যদি এই সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার অথবা অথবা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আসে, ওই ধাপে ধাপে করবে। তার আগে আমাদের উচিত হইলো এই যে এটা করা, এই যে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে লেখছেন। এখন যেটা করছে এটা সুন্দর ভাবে করো, এটা যদি করো তাহলে আরো দুইটা পাবো, কটা পারবা?